এই ভাষা দিয়া তো কক্সবাজার, সিলেট, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল, এই সারা বাংলাদেশ ভাষা এটা দিয়ে চলেন না। তো না বুঝলে মানুষের দাওয়াত দেনি। আপনারা নোয়াখালীর মানুষ কেন বুঝবেন না? না বুঝার তো কথা না। তো বুঝলে মনোযোগ থাকবে, মনোযোগ থাকলে বুঝবেন, মনোযোগ না থাকলে বুঝবেন না। কষ্ট করে যখন আসছেন ওই কিন্তু কতগুণে একলাখ বাদাম চাবা লাগে, এই শান্তি লাগলো না। আর একজন মানুষের পক্ষে এট এ টাইম দুই কাজ করা যায় না। দুই কাজ একসাথে করতে গেলে কোনো তার মধ্যে সফলতা আসে না। কথা বুঝেন, বাংলা বুঝেন? দুই কাজ একসাথে করলে কোনোটার মধ্যে সফলতা আসে না। একজন মানুষ একসাথে দুই নৌকায় পাও দিতে পারে না। দুই নৌকায় পাও দিলে কোনো নৌকার বাসিন্দা হওয়া যায় না, শেষ পর্যন্ত জলে ডুবতে হয়। এই জন্য বসছেন যখন কষ্ট করি একটু মনোযোগ সহকারে বসতে হবে। বাদাম পরেও খেতে আসবে, বাদামে ফ্যাট সিজার নেই। আমার একটা বদভ্যাস আছে, যৌবনকাল থেকে এই বদভ্যাস। আমার ডিস্টার্ব করলে আমি কথা বলতে পারি না। আমার এটা ওয়াজ মাহফিল না, আমার এটা ক্লাস। আমি প্রত্যেকটা শ্রোতা আমার ছাত্র। আমি চেহারার দিকে তাকাই তাকাই কথা বলি যে আমার ছাত্ররা আমার পড়া কতটুকু বুঝতেছে না বুঝতেছে। আর শুধু বক্তা না তো, সারা জীবন শিক্ষক। শুধু শিক্ষক না, আই এম এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর অল দ্য লাইফ। একজন মানুষের জীবনে কাল কয়টা? এক নম্বর, এই তো কয় না, এই এতক্ষণ মনোযোগ সহকারে শুনে নয়, এখন কুতু আর না। একজন মানুষের জীবনে কাল কয়টা? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর। এই তিন কালের মধ্যে প্রথম কালটা বাল্যকাল, এটা হলো অপ্রাপ্ত বয়স। এটা অপ্রাপ্ত বয়স। আপনি রেলগাড়ির টিকিট করতে যান, অপ্রাপ্ত বয়স হলে হাফ টিকিট করতে পারবেন। টিকিটের মধ্যে লেখা থাকবে অপ্রাপ্ত। এখন এই বয়সটাকে অপ্রাপ্ত বয়স বলে কেন? যে তার শরীরের মধ্যে আল্লাহ পাক যে মেশিনগুলা দিছে, যেই মেশিনগুলা দিয়ে তার জীবনটা পরিচালনা করবে, এই মেশিনগুলার মধ্যে যে কার্যক্ষমতা, এটা পরিপূর্ণ না। এটা কি না? পরিপূর্ণ না। আপনাদের কাছে দেখতে পরিপূর্ণ মনে হইলেও গোটার ডিমও পরিপূর্ণ না। একটা 25 বছরের যুবক, একটা এক মনের বাটখারা দাঁড়াই থাকি এমনি হাত দিয়ে টানি উপরের দিকে তুলতে পারবে, কিন্তু 10 বছরের একটা বাচ্চা উঠাইতে পারবে না। জি, এই জন্যই অপ্রাপ্ত। এই জন্যই কি অপ্রাপ্ত। তাহলে জীবনের প্রথম কালটা কি? অপ্রাপ্ত। অপ্রাপ্ত। এখনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর শক্তি পরিপূর্ণ না, বিশেষ করে ব্রেইন। বিশেষ করে কি ব্রেইন, যে জ্ঞানের মেশিনে এই ফোলাগুলো বললাম যে টাওয়ার একটু আলাদা হইব, এরপরে হলা এখন টাওয়ারের আড়ালে চুপি বসছে, মনোযোগ নাই। আমি কইলে তো তোমরা মনে কষ্ট নিবে। শুনো, মনে কষ্ট নিলেও একটু বলি, মনোযোগ আসেনি? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ, ইংরেজি শিক্ষিত, মাদ্রাসায় পড়ুয়া মোল্লা না, জেনারেল শিক্ষিত। কি কয়? আপনে ভি খফা মুঝসে হ্যায় বেগানা বিনা খোশ, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं जहर हलाहल को कभी कह न सका कम। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার এগানা বেগানা সবাই আমার উপরে বেজার,
কেন? বর্তমান যুগটা হইল বিষের পেয়ালারে বিষের পেয়ালা না বলি ইনাইয়া বিনাইয়া যদি মিষ্টির পেয়ালা বলতে পারে সেই লোকটা বালা, এই লোকটা বালা। আর বিষের পেয়ালারে যে বিষের পেয়ালা বলে সেই লোকটা খারাপ, সেই লোকটা কি খারাপ। এখন আমিও যদি বিষের পেয়ালা বলি তাহলে তোমাদের কাছে খারাপ হইয়া যাব। কেমনে? আমি দেখতেছি আজকে কিছু কিছু যুবক তরুণদের গলায় আজকের মাহফিলের কার্ড ঝুলানো আছে, আছে না নাই? কার্ড ঝুলানো আছে। এই কার্ডের মানে কি? তুমি এই মাহফিলের সমর্থক, তুমি এই মাহফিলের স্বেচ্ছাসেবক, তুমি এই মাহফিলের কর্মী। কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করব, মুসলমানের সন্তান, তুমি একটা তাফসিরুল কোরআন মাহফিলের স্বেচ্ছাসেবক, তুমি একটা তাফসিরুল কোরআন মাহফিলের কর্মী, তুমি একটা তাফসিরুল কোরআন মাহফিলের সমর্থক, তুমি একটা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজক, তুমি একটা তাফসিরুল কোরআন মাহফিলের উদযাপক, তোমার মাথায় টুপি নেই কেন? কেন নাই তোমার মাহফিলে টুপি? তোমার মাথায় এই কার্ডের সাথে সামঞ্জস্যতা হইতো যদি তোমার মাথায় টুপি থাকতো। তুমি আমার ভুল বুঝতে পারো, মন্দ বলতে পারো, গালি দিতে পারো, টিটকারি করতে পারো, গাল বাঁকা করতে পারো, তাতে ফরিদুদ্দিনের কিছু আসে আর যায় না বেটা। আমাকে হক কথা বলতেই হবে। আমি আর তুমি হরেশচন্দ্রের ঘরে জন্মগ্রহণ করি নাই, সীতারানীর দুধ পান করি বড় হই নাই। আমি আর তুমি আব্দুর রহমান আব্দুল করিম নামের একজন মুসলমান আব্বার ঔরসে জন্মগ্রহণ করছি। আমেনা বেগম ফাতেমা বেগম নামের একজন মুসলিম মায়ের দুধ পান করি বড় হয়েছি। তুই নিজের জাতিসত্তাবোধ কেন বলি গেলি? তোর কাছে হিন্দু আলী স্বভাব কেন ভালো লাগে? তোর কে কইছে তাফসিরুল কোরআন মাহফিলের কার্ড একটা গলায় ঝুলাইলে মুসলমান হইয়া যায়? তাফসিরুল কোরআন মাহফিলের কার্ড একটা গলায় ঝুলাইলে জান্নাতি হইয়া যায়? কে দিছে এই ফতোয়া তোরে? বেদরকারিরে দরকারি বুঝে, দরকারিরে বেদরকারি বুঝে, ইজ্জতেরে বেইজ্জতি বুঝে, বেইজ্জতিরে ইজ্জত বুঝে। কথা লম্বা করার আমার ইচ্ছা নাই। অপ্রাপ্ত বয়স কি আপনারা বুঝে থাকলে বলুন। অপ্রাপ্ত বয়স্কদের উপরে শরীয়তের হুকুম চালু হয়নি। অপ্রাপ্ত বয়স্কদের উপরে নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি। অপ্রাপ্ত বয়স আপনারা যেভাবে বুঝবেন সেইভাবে হইল নাবালেগারি। সেভাবে কি নাবালেগ? এই নাবালেগে অপ্রাপ্ত বয়স। তো অপ্রাপ্ত বয়স্কদের উপরে নামাজ ফরজ হয় না। কথা বুঝেন না? এরপরে আসেন বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়স, বৃদ্ধ বয়সটা হইল প্রাপ্তি হারানোর বয়স। প্রাপ্তি হারানোর বয়স পাইছিল সব 16 কলায় পরিপূর্ণ, কিন্তু এখন নাই। 16 কলায় পরিপূর্ণ পাইছিল। আরে মিয়া, চোখের জ্যোতি এত প্রখর ছিল যে ছোট্ট 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 লেখা সে চশমা ছাড়া পড়তে পারতো, আমিও পারতাম। মানুষ প্রেফার করতো একটু দূরে নিয়ে এইভাবে পড়তো, আমি হাসতাম। আমি কই বেটা কাছে দেখে না দূরে দেখে, কারণ আমার চোখ ঠিক আছে। আর আমি ফরিদুদ্দিনের সেই চোখে এখন নিচে 150 পাওয়ার, উপরে 300 পাওয়ার। এইটা ছাড়া আমি বেকার। এই মেশিন ছাড়া আমি একটা মানুষের চেহারাও দেখতেছি না। এই মেশিন ছাড়া আমি এই কার্ডটা ফুটতে পারতেছি না। মেশিন এটা লাগাইতে হয়। তাহলে আমার চোখে কি প্রখর জ্যোতি ছিল না? এখন আছে? তাহলে পাইছিলাম, হারাই ফেলছি। ঠিক না? ঠিক বলে। এখন আগের মতো বাহুর শক্তি আর নাই। আই এম ক্যারাটি মাস্টার। আমি 2 হাতি একটা বাঁশের লাঠি দিয়া 3 জনকে ফিল্ড আউট করি, তারপরে ব্ল্যাক বেল্ট হয়েছি ক্যারাটি। তাও বাংলাদেশে না, পাকিস্তানের মিস্টার ভারকে। আমার শরীরের ভিতরে 1 হাতির বল ছিল। আমি 2-4 জন মানুষের মানুষও মনে করতাম না। আর আমি সেই মানুষটা এখন 10 হাত দৌড়াইতে গেলে আমি হাঁটু ভাঙ্গি পড়ে যাই।
স্টারলাইন গাড়ি ছাড়ি দিছে হোটেলের থেকে, আমি রয়ে গেছি পিছনে, আমি দিছি দৌড়, দৌড়াইতে যাইয়া একটু সামনে যাইয়া এবার আমি হাঁটু ভাঙ্গি পড়ে গেছি। সেই শক্তি আর নাই, এক সময় ছিল না। फूल बनने की खुशी से मुस्कुराती है कली, दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है। ও যুবকেরা, তরুণেরা, তোমাদের মতো বয়স আমাদের ছিল না? আমরা একদিন তরুণ ছিলাম না? যুবক ছিলাম না? আরে বেটা, এই গোটা নোয়াখালী ডিস্ট্রিক্ট, এই সাতার ভাইয়া মাতার ভাইয়া, এই কানকিরাট থেকে তারপরে সোনাইমুড়ি পর্যন্ত, এগুলা তো আমি ঘুরি 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 বয়ান করছি। হুজুর যে বললেন একটু আগে, যখন আমার দাড়ি কালো ছিল, আমার এক এক বয়ান 2.5 ঘন্টা 3 ঘন্টার বয়ান, সূরা আয়াতুল কুরসির বয়ান, বনি ইসরায়েলের গরুর ঘটনার বয়ান, ইউসুফ জুলেখার বয়ান, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা। আর আমি সেই মানুষ এখন 1 ঘন্টার বেশি কথা বলতে পারি না, নিঃশ্বাস ছোট হইয়া গেছে। আমি আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলতেছি, আলহামদুলিল্লাহ আমি একটা ট্যালেন্টফুল ছাত্র। আমি আমার দাওরায়ে হাদিসের বছর নানুপুর মাদ্রাসায় অল স্ট্যান্ড করছি, কুল মাদ্রাসায় নম্বর আব্বাল। একবার পড়লে, একবার দেখলে, একবার শুনলে ফরিদউদ্দিনের 7 বছর মনে থাকত। বছরের প্রথম দিনের প্রথম ক্লাসে আমি উপস্থিত, ওস্তাদজি যেটা পড়াই দিয়েছেন, সারা বছর আমি যদি কিতাব না খুলি, বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসছে, ফরিদউদ্দিনের আনসার করতে কোনো অসুবিধা নেই। আর এখন আমি আমার বাচ্চাগুলার, ছেলে মেয়েগুলার নাম পর্যন্ত তালাশ করি, মনে আনতে হয়, মনে থাকে না। তো তোমাদের মতো যুবক আমরা ছিলাম না? তোমাদের মতো তরুণ আমরা ছিলাম না? তোমাদের মতো শিয়ানা আমরা ছিলাম না? এখন আসেনি শিয়ানামি, তোদেরও থাকবে না। ও যুবক তরুণেরা, এটারে কন্ট্রোল করো মিয়া, এটারে মূল্যায়ন করো, এটারে কাজে লাগাও। কেন বুঝতেছ না? চোখ একবার বন্ধ করি, আবার খুলতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণও টের পাইবা না, দেখবা যৌবন নাই, তারুণ্য নাই, কালো দাড়ি সাদা হইয়া গেছে, কারো মুখে এখনো দাড়ি আসেও নাই, কিন্তু এই দাড়ি একদিন সাদা হইয়া যাবে। ফুল बनने की खुशी से मुस्कुराती है कली, दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है। জীবনের কাল কয়টা? 1 নম্বর অপ্রাপ্ত বয়স, 3 নম্বর বৃদ্ধকাল, 3 নম্বর বৃদ্ধকাল, প্রাপ্তি হারানোর বয়স, প্রাপ্তি। তোরা আসবি নিগণ কইলে আসিচ্ছে, হ্যাঁ আই গাড়িতে রওনা হয়েছি, ড্রাইভার যাইছে যে গিয়া হাফেজ রহমতুল্লাহ সব আছে, বুঝছেন? উনার একটু পেশাবের সমস্যা, উনার ঘন ঘন পেশাব করার লাগে। ফেনীর থেকে রওনা দিছি সিলেট, আজকে কইতেছে আমার, কয় না না, এ ফেনীর থেকে সিলেট রওনা দিছি আমি, রাস্তায় রাস্তায় 4-5 বার নামি নামি পেশাব করলাম, কিন্তু আপনি তো এক জায়গায়ও নামেন না, আপনি এক জায়গায়ও নামেন না। এটা এখনের কথা নয়, 2000 সালের কথা, তখন আমি জোয়ান। আমি পেশাবের এত কন্ট্রোল করতে পারতাম, বাথরুমের ব্যাগ এত কন্ট্রোল করতে পারতাম, ভিতরের গ্যাস এত কন্ট্রোল করতে পারতাম। আর এখন মাদ্রাসা